আমরা কমপক্ষে 1 কোটি সদস্য বাড়াবো সারা বাংলা। গুরুত্বপূর্ণ একটি বিষয়, একটি রাজনৈতিক দল বিএনপি একটি বিশাল রাজনৈতিক দল, এর সমর্থক প্রচুর, কয়েক কোটি সমর্থক হবে। এর মধ্যে আমাদের টার্গেট হচ্ছে আমরা কমপক্ষে 1 কোটি সদস্য বাড়াবো সারা বাংলা। এই টার্গেট নিয়ে আপনাদের ভাগে যেটা পড়ে সেইটা আপনাদেরকে করতে হবে। 20,000, 25,000 বা 30,000 একটা উপজেলার জন্য। এখানে জেলার এবং এই উপজেলার আশেপাশের অনেক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ আছেন, প্রত্যেকেই জনপ্রতিনিধি ছিলেন। বাবু ভাই তো ছিলেন, আশফাক ছিলেন, আমাদের কফিল ভাই ছিলেন, সবাই জনপ্রতিনিধি ছিলেন, প্রত্যেকের সাথে জনগণের সম্পর্ক। সুতরাং সমাজের মধ্যে যারা ভালো মানুষ, সজ্জন মানুষ, যাদের কোনো কলঙ্ক নেই, যারা কোনো মব কালচার, হত্যা, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, চাঁদাবাজি, দখলবাজির সাথে যাদের কোনো সম্পর্ক নেই, এই সমস্ত মানুষ, সে কৃষক হোক, শ্রমিক হোক, সে বুদ্ধিজীবী হোক এলাকার, সে স্কুলের শিক্ষক হোক, কলেজের শিক্ষক হোক, মাদ্রাসার শিক্ষক হোক, পোশাক শিল্পের শ্রমিক হোক, মালিক হোক, সবকে আপনারা অন্তর্ভুক্ত করবেন, যাদের সমাজে সুনাম আছে, একটা ভালো ভাবমূর্তি আছে। এরাই হবে বিএনপির প্রাথমিক সদস্য। এই গেল একটা বিষয়। আরেকটি বিষয় হচ্ছে, আজকে আপনারা জানেন বিএনপি অত্যন্ত জনপ্রিয় একটি রাজনৈতিক দল, বিশাল পরিবারের মতো। এই দল 2-1 জন নানা ছিদ্র দিয়ে দুষ্কৃতিকারী ঢুকে যেতে পারে, কিন্তু আমাদের দেখতে হবে এই দুষ্কৃতিকারীকে বিএনপি প্রশ্রয় দেয় কিনা। তেমনি বিএনপি যারা চাঁদাবাজ, ডাকাত, হত্যাকারী, খুনি, সন্ত্রাসী, দখলদার, যদি কেউ ঢুকে যায়, ওটা যদি চিহ্নিত হয় আর তাকে যদি শেখ হাসিনার মতো প্রশ্রয় দেওয়া না হয়, তাহলে বিএনপি একটি ভালো সংগঠন। মিটফুটের ঘটনায় সাথে সাথে তাদেরকে আজীবন বহিষ্কার করা হয়েছে। তাদের পুলিশকে বলা হয়েছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া, গ্রেপ্তার করা, আইনের আওতায় আনা, শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ। কিন্তু এটাকে নিয়ে রাজনীতি করছে কারা আপনারা জানেন। একটি রাজনীতি, ওখানে একটি হৃদয় বিদারক ঘটনা হয়েছে। সেই হৃদয় বিদারক ঘটনা আমরা বিচার চাই, সবাই বিচার চায়। তো বিচার করবে কে? আদালত করবে, বিচার করবে সরকার, আইনের আওতায় নিয়ে আসবে সরকার, পুলিশ প্রশাসন। আপনারা তাদের কথা না বলে আপনারা তারেক রহমান নানা কুৎসা রাটাচ্ছেন, দেশনেত্রী বেগম জিয়ার বিরুদ্ধে অপপ্রচার করাচ্ছেন, কলঙ্কজনক কথা বলা হচ্ছে। তার মানে একটা কোনো গভীর উদ্দেশ্য আপনাদের রয়েছে, এবং দেশের মধ্যে একটি পরিকল্পিত সন্ত্রাস, হত্যা, খুন, জখম এটা তৈরি করে জনগণ যে আজকে 16 বছর ভোট দিতে পারেনি, জনগণের নির্বাচিত সরকার হয়নি, এর জন্য যে দাবি জনগণের পক্ষ থেকে, সেই দাবিকে দিগ্ভ্রান্ত করার জন্য কোনো গভীর চক্রান্ত চারিদিকে, তারা এর মধ্যে দায়ী কিনা এই নিয়ে জনমনে প্রশ্ন আছে, এটা আমাদেরও প্রশ্ন আছে। কেন এখন এইটা হবে? কেন এখন এই পরিস্থিতি তৈরি হবে? কেন এখন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে?